এটা আমার একমাত্র শালা কিপটা শালা কইছিলাম 10টা দিয়ে 10টা দিয়ে না 10টা দিয়ে না দিবে 10টা দিবে দেখ না করিস না বলে দিলাম না দিলে না করলে কোনো বেশি দেবে ওইরা দেবো কা যাচ্ছ কত আচ্ছা দেখ সব কিছু বাদ বিয়ে সাথে করবি বিয়ে করছি না আর তুই বিয়ে করস দেবো আমার নাকি ভাড়া দিব বিয়ে করলে বউ আমার নাকি বিয়ে করবি তুই বউ আমার মানে ভাড়া দিব কত 1 লাখ 1 লাখ টাকা ভাড়া দিব দুলা ভাইয়ের কাছে বউ ভাড়া দিব 1 লাখ। আসসালামু আলাইকুম। এখন আছি আমি শহীদ মিনারের কবরস্থানে। এটা শহীদ মিনারের কবরস্থান বাইরের সাইডে, যেখানে আপনি মসজিদুল কুবার পাশ পাবেন। তো এখানে আসছি আজকে আমার কাকাকে, আপনার তার মৃত্যু হয়েছে, ইন্তেকাল হয়েছে আপনার প্রায় 5 মাস কি 4-5 মাস হইব না, 4-5 মাস হবে। তো তার কবরটা আমরা আবার আজকে জিয়ারত করতে আসছি। তো আপনাদের তার কবরটা দেখাবো এখন। চলেন আমাদের সাথে, আমাদের ভাই আপনাদের ফানি বয় সেও আছে, দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাইজান। তো আমরা দুজনে কাকার কবর জিয়ারত করার পরে এখন যাইতেছি হইলো আমার এক ছোট ভাইয়ের দোকানে। তো সে দুপুরবেলা আমার দাওয়াত করছিল আর আপনাকে ফানি ভাইয়ের দাওয়াত করছিল। তো এখন যাইতেছি চা খাইতে, সেখানে চায়ের দাওয়াত, মশলা চা, খুব করা চা, মানে ফেমাস, খুব নাম করা চাটা। কেমন ভাই? হ্যাঁ এর আগের বার যখন খাইছিলেন স্বাদ কি মুখে লেগে রয়েছে না এখনো? হ্যাঁ ওই ইয়া দিতে অনেক ধরনের মশলা দেয়, ওই যে এলাচ দেয়, সেই স্বাদ, গোলমরিচ দে, দারচিনি দে, রং দে, অনেক কিছু দে, দেওয়া করে চা বানায়। মনে হয় পুরো রসমালাই খেতেছি, চায়ের ভিতরে রসমালাইয়ের স্বাদ। দেখা হবে জুবারের দোকানে যে, ওর সাথে আজকে সবাই দেখা, ওই আমার আপন ছোট ভাই বুঝছেন। তো ওরে বেকার রাখি নেই, একটা চায়ের দোকান দিয়েছি। বেকার থাকার থেকে একটা কাম করা ভালো নাকি ভাই? আপনি কি করেন? বেকার কাজ থাকলে ফলন দেখা গেছে বিভিন্ন আড্ডা দেন নষ্ট না, মানে ওখানে যে যুগ, অনেকে ওই মোবাইলে গেমস খেলে, এরপর কম্পিউটারে যে গেমস খেলে, এরপর খারাপ ফলনের সাথে আড্ডা দেয়। তো যে কোনো কাজে থাকলে মনে হয় যে ফলন নষ্ট না, আড্ডা দেয় না, একটা ধান্দা থাকে। যে কি ধান্দা? বেচা কিনা ধান্দা থাকে। এখন যে চায়ের দোকান আছে, বেচা কিনা ধান্দা থাকে। এটা ভবিষ্যতের জন্য ভালো আর কি। হ্যাঁ, তো দেখা হবে জুবারের দোকানে যাওয়ার পর। দেখি, আমাদের সাথেই থাকবেন। A few moments later. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বড় ভাই? এই তো, কি অবস্থা? হ্যাঁ ছোট ভাই তো ভুলে গেছেন, অবস্থা আর কিরকম থাকবে? কি চা খাইবেন? চাঁদের মধ্যে একটা দাওয়াত দিলাম 2 দিন আগে, আইলেন 2 দিন পরে, চা তো ঠান্ডা হয়ে গেছে। মুশাইদ বেরিয়ে আইতে একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ পানি বয় না, দেখলাম তো খুব সুন্দর করে। আচ্ছা বানা, সুন্দর করে চা বানা, খাই। হ্যাঁ 2টা চা বানা। আমারটা আচ্ছা বানা, সেটা সবাই বানা। না আমি তো চা খাই না, আমি তো চার দোকান না। বানা বহেন চা খাওয়াচ্ছি। আচ্ছা বুঝলি, এই স্পেশালটাই বহেন। আচ্ছা এই যে এখানে পুরো ভিড় দেখেন। আপনাকে পানি পেয়ে ভেঙে গেছে, পানি ভেঙে গেছে। আমার বড় ভাই বছরে একবার আমার কাছে আহে, আয়া তাও দিরা চা খায় পাও কি ফ্রিতে। আজকে চাচার খবরের জায়গায় গেল, দেখলাম খুব কষ্ট লাগলো জিনিসটা। আমার কাকা মারা গেছে আজকে 4 মাস 18 দিন সামথিং, এরকমই কিছু নাকি। আমি মনে হয় গত মাসে একবার গেছিলাম, আসলে টাইম হয় না কাকার কাছে যাওয়ার।
বাচ্চা থাকতে তো যাইতে পারি না, এখন মৃত্যুর পরে প্রত্যেক শুক্রবার যাওয়া উচিত, কথাবার্তা সবার সাথে বইলে সবাই নিয়ে যাওয়া উচিত, একবার গিয়ে তার কবরটা জিয়ারত করে আসা উচিত। তারপরে বড় ভাই আইসে কাছে খুশি আছি। আমি চিন্তা করি যে আমার আর আমার বড় ভাইয়ের ভিতরে যাতে কোনোদিন দূরত্ব না থাকে, সবসময় প্রত্যেক দিনই একবার হোক দুইবার হোক দেখা সাক্ষাৎ হয়। কিন্তু সামনে একটা জিনিস আসতেছে, সামনে ভাইয়ের ভিডিওতে একটু চেঞ্জিং আসবে। এটা আমার ফার্স্ট ব্লগের ভিতরে ঢুকা, আমার ভাইয়ের একটু জায়গায় কিছু ভুল আছে, যেহেতু আমি আছি আপনার ইয়ার হ্যাঁ না, ওই টেনশন নেই। ভিডিওতে ঢুকুন, এবার ভাই একটু শিখাই দেবো ব্লগিং কেমনে করতে। আমার ভাই ডেইলি ব্লগ করে, একটু কথায় বিল্ড আপ পায় না, আমার মতন আপনারা মনে হয় কথায় মজা পান না। ওই কমেন্ট করেন, কমেন্টে কিন্তু জানাইতে হবে যে ছোট ভাইয়ের মতন আপনারা মজা পান নাই। এবার প্রত্যেকদিন ভিডিও শুরু হইব, এবার প্রত্যেক ভিডিওতে সামনে একটা ভিডিও আসতেছে এটার ব্লগিং শুরু করে আমি ওনারা তো দুই একটা সিনে দেয়, ওটা থাম্বনেল দিয়ে দেবো যে ব্লগ শিখতে যেতেছে নাকি, এরকম কিছু থাম্বনেল দিবা, এরকমই ওটাই থাম্বনেল দিতে পারো, কারণ শিখতেছো তুমি আমার থেকে ব্লগ। আচ্ছা, আপনারা অপেক্ষা দেখবেন কিন্তু শিখার কোনো বয়স নাই। হ্যাঁ, শিখার কোনো শেষ নাই, শিক্ষার শেষ নাই, আর টাকা পয়সা কামানোর কোনো বয়স নেই, সবসময় কামান যায়। কথাটা টুলটা বললাম না, মানে ভুলে গেছি কি কোনো শিখার কোনো শেষ নেই। আচ্ছা, কামিং সুন দিস ভিডিও, সামনে ভিডিও অবশ্যই আসতেছে, সবাই অপেক্ষায় থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বাইরে করে দিবেন, ভরপুর সাপোর্ট চাই। আর গাইজ আপনাদের জন্য একটা সুখবর আছে, সামনে আমি আমাদের ভাই আর কিছু ফ্রেন্ড সার্কেল মিলে আমরা একটা নতুন প্রজেক্ট করতে যাচ্ছি, ওটা সবাই আপনার জন্য আছে, কামিং সুন, সবার জন্য অপেক্ষা করবেন, এবং আমরা সবাই চাই আপনারা ভরপুর আমাদেরকে সাপোর্ট করেন। ওই নতুন আমরা প্রজেক্ট একটা বানাতে যাচ্ছি। কি প্রজেক্ট? কয়েকদিনের ভিতরে কবে দেখা যাবে নাকি? দেখা যাবে, হ্যাঁ, সামথিং চেষ্টা করবো, যত তাড়াতাড়ি আনা যায় তত তাড়াতাড়ি আনার চেষ্টা করব, বাকিটা আল্লাহর উপরে। যদি হাতে টাইম মিলে তাহলে হয়তো 2 সপ্তাহ লাগতে পারে, আর যদি হাতে টাইম না মিলে তাহলে 2 বছরও লাগতে পারে, কিন্তু যত তাড়াতাড়ি পারবো আপনাদের ওই জিনিসটা দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের ভিডিও দেখে আপনারা বিনোদন পাবেন একটু কি আশা করি। আচ্ছা, তো সেজন্য এতটুকুই। আজকে বাইরে এখানে আসলাম, চায়ের দাওয়াত দিছিল তাই আসছিলাম এখানে। তো ভাইমু চা খাওয়াইছে, পিঠা খাওয়াইছে, অনেক কিছুই খাওয়াইছে। খাওয়ার সাথে অনেক কিছু, সবই ভাইয়ের টাকায়, টাকা কোনো দেয় নাই। এই ভিডিওতে ছিল একটা হ্যাপি এন্ডিং দিতে পারতাম, কিন্তু দেই নাই, কারণ টাকা দেয় না আমার চায়ের। স্যাড এন্ডিং দেবো, সামনের ভিতরে একটা স্যাড এন্ডিং দিয়ে দিতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, শীঘ্রই আপনাদের আবার সামনে একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। A few moments later. এই মাঠের ভিতরে এখানে বাচ্চারা আগুন পোহাইতেছে, আমরাও যে একটু তাদের সাথে তাল মিলাই, চলেন। ঠান্ডা লাগে? হ্যাঁ, তোমার বাসা তোমার বাসা কই? এটা কোন জায়গায়? আমরা একটু জয়েন করি তোমাকে আশেপাশে। তুমি কি খেলাধুলা করতেছো? বাসায় যাবে না? রাত 2টা বাজে, 2টা বাজে সব আমরা ওখানে বইয়ে আগুন পাইতেছি এগুলো ভাই। দেন এত কাছে যাওয়ার পরও মানে ওরকম বোঝা যায় না, আর অন্য সময় মেয়ে দূরে থেকেই ধরালে আগুন ধরালে কিন্তু না। কি করে বলেন বলেন, খাওয়া দাওয়া করবেন আজকে? কটা বাজে খাইবে আজকে? 2 বাজে খাই যায়। আইস করবো না। মুখে ভাই বারবিকিউ প্ল্যানটা এরকম ভাবে করলে বুঝছেন, বারবিকিউ আইনে মাছ বহাই দেবো না, দেবো মাছ বসাই দিলে। আচ্ছা, আপনার জানার মধ্যে কোন কোন মাছটা বারবিকিউ হয় কইতে পারবেন? বারবিকিউ কুরাল মাছ, তেলাপিয়া মাছ, এসব সমুদ্রের মাছ আছে। কিছু সমুদ্রের ভিতরে কি কি মাছ? এই যে আরো কিছু কাঠ আনছে, এটি দিয়ে এখন আগুন জ্বালাম। সমুদ্রের মধ্যে কুরাল মাছের মতো মাছ আছে। কার্পু মাছও কিন্তু চলে জানেন, জাপানি মাছ করে অনেক জায়গায় চলে কার্পু মাছ বারবিকিউ। সবচেয়ে ভালো কুরাল মাছটা। তখন দেখছিলাম 3 জন, এখন দেন 10 করে কতজন বাস, সবারই লাগছে মনে হয় শীত। 1 জন 2 জন ধরে অনেকজন আয়া পড়ছে এখন। একা দিয়ে খেলতেছে, হাত নাই হাতে লোক
হ্যাঁ ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে ঠান্ডা লাগে এখানে ভিতরে যে গেছে, তুই আবার ঢুকাও। রে আবার ঢুকো ঢুকো দেই তো কিভাবে খেলছ? এই। কেমনে গেলে? আল্লাহ, ওই যে আরেকজন। এই দেই তো খেলো তো একটু দেই কেমনে খেলো এইভাবে গেতরে দেন ঠান্ডা লাগে দেখে রাতের বেলা একা ঢুকে গেলে আপনাকে পানি বয়ে খেলতেছে এখন র্যাকেট ছাড়াই। তো আপনাকে শীতের ভিতরে জামা কাপড় না থাকলে এটা অ্যাপ্লাই করবেন, মেরে এক হাত ভিতরে ঢুকে রেখে দিবেন। আমি তো দিই কেমন করছি যে হাত বুঝি নাই, আমার মায়া লাগছে। আমি কেমন করছি হাত নাই, পরে দাঁড়াইলাম হাত দিয়ে দিই আল্লাহ এরা যে হাত আছে দুজনে এরকম করে খেলতেছে। বাচ্চা বলা বাইনগুলোর সাথে আগুন পোয়া মজাই লাগছে, কি কোন ভাই মুর্শিদ ভাই? হ্যাঁ, অনেক মজা হইলাম। এটা প্রায় ছোটকালের কথা মনে পড়ে গেল। হ্যাঁ দেশগ্রাম ছাড়া ভাই এরকম ভাবে আমরা আগুন পোয়াই না। শুরুকাল সার হয়, এরপরে ঠান্ডার সময় আইলে আত্মাত দেয়া হয়ে থাকে, আত্মাত দেয়া হয়ে থাকে। বাচ্চা বলা বাইনকে দেখলাম, প্রথমে দেখলাম 3 জন, তা আমরা যা দাঁড়াইলাম, আমরা যা দাঁড়ানোর পরে অনেকজন আসলো পরে, আমাকে অনেকজন চিনা, এখানে অনেকজন আসলো দেখার জন্য, আপনাকে ফানি বাইরে দেখার জন্য। পরে মনে 10-12 জন হয়ে গেছিল। তারপর আরো লাকড়ি টাকরি আই না আরো বড় করে আগুন জ্বালাই। তো ওরা বলে এখানে প্রায় সময় থাকে আর অনেকক্ষণ থাকে রাত পর্যন্ত, এলাকার পোলা পাইন থাকতে পারে বুঝছেন। আমগো তো এখানে 9টার পর থাকলেই সমস্যা আমগো এলাকায়। জুবাইরের দোকানের থেকে চা খাই আসার পর আপনাকে ফানি বয়, আপনারা তো দেখছেন অন্যান্য ভিডিওতে যা পায় সামনে তাই খায়, শাক সবজি দিয়ে শুরু করে যা পাইবো তাই। মনে হয় সাপটা যদি মরা না থাকতো তাও খেয়ালি। এখন আমার না খেলে চলে না, আমার খাইতো। এখন আবার এর আবদার মোগলাই খাইতে হবে। এখন আমরা ঘুরে ঘুরে বাই করতেছি মোগলের দোকান কোন জায়গায়। এখন দেখি মোগলের দোকান কোন জায়গায় পাওয়া যায়। কি মোগলাই খাবেন ভাই, ডাবল ডিম না সিঙ্গেল ডিম? ডবল ডিম। এই যে ভাই মোগলের দোকান পেয়ে গেছি আমরা, দেন অর্ডার দেন। আমি অর্ডার দিব, তুমি তো না না কোনে খাবেন? আরে না 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 অর্ডার দেন, অর্ডার দেন। তুমি তো হবে একটা মোগলাই বানান, একটা মোগলাই বানান ভাই করা করে একটা। আমরা ঘুরতে ঘুরতে এখন জিয়েদ ভাইয়ের হোটেল আইছি, এটা ফেমাস একটা হোটেল। এখানে আপনার প্রায় বিকালবেলা ভাজা পোড়া সবকিছু পাওয়া যায়। তো এখন আমরা এখানে সবচেয়ে বেশি যেটা চলে মোগলাই, সেই মোগলাই দেখাম। হ্যাঁ তেঁতুলের টক, ফেমাস টক। তো আপনারা যদি দিয়াবাড়ি আসেন, দিয়াবাড়ি আসলে দিয়াবাড়ি যে বাজার আছে এই বাজারের ভিতরে ঢুকলেই পাইবেন ফেমাস হোটেল জিয়াদ ভাই। নাম করলেই সবাই চিনবো এক কথায়, জিয়াদ ভাই। হ্যাঁ জুতার দোকানের সামনে। তো জুতার দোকানটা বারকার? হ্যাঁ আপনার শ্বশুরের। তাহলে আপনারা এটা কইলে চিনবেন যে ফানি বয়ের শ্বশুরের দোকান কোনটা। তার অপোজিটই একেবারে জিয়াদ ভাইয়ের হোটেল। তো যারা দিয়াবাড়ি আসবেন দূর থেকে অবশ্যই এখানে আসবেন এবং ট্রাই করবেন একবার হইলো। আপনাদের ফানি ভাই তাকাই গেছে কিভাবে, এখনই খেয়ে নেবো কাঁচা ভাই। এটা বাস করে হের মুখে দিয়ে দেন ডাইরেক্ট। ও বানোয়ার দেখছেন, বানোয়ারই কত সুন্দর। গরম তেলের ভিতরে মোগলাইট এরকম বিখ্যাত হওয়ার কারণ কি ভাই? মোগলাইট এরকম বিখ্যাত হওয়ার কারণ কি আপনার এখানে? আমার এখানে আসে অনেকে বলে স্পেশাল করে একটু মোগলাই বানাই দেন, আমি বানাই দিই ভাইয়া। একদম আলহামদুলিল্লাহ মোগলাই ভালো চলে, ভালো যাচ্ছে, কাস্টমারও খুব ভালো বলে। কাস্টমার কত দূর থেকে আসে আপনার এখানে? আমার এখান থেকে 10 নম্বর থেকে আসে, 11 নম্বর থেকে আসে, মিরপুর 1 থেকে আসে, অনেক দূর দূর থেকে আসে। তারা তেঁতুলের টকটা অনেক পছন্দ করে, এই কারণে আমার এখানে দিয়াবাড়ি বাজারে ফ্লেভার নাম করা হোটেল জিয়াদ হোটেল। আপনারা আসবেন এখানে আসলে একবার অন্তত ট্রাই করবেন।
জিয়াদ ভাইয়ের হোটেল বললে এখানে সবাই চিনবে। দেখছেন মুগলের বানানোটা কত সুন্দর হয়ে গেছে অল্প কিছু ভিতরে। এটা যেভাবে ফুলছে অন্যান্য দোকানে এভাবে ফুলবো না। মারে খালি মারে তোমারে চিনেন ভাই মুর্শিদ ভাই কে ভাই আমার নতুন জুতাটা চুরি করে লই এটা আমার একমাত্র শালা কিপটা শালা কইছিলাম 10 টাকা দিতে না না দিবে 10 টাকা দিবে দেখ না করিস না বলে দিলাম না করলে কোনো বিয়ে দেবো ওইরা দেবো কা দেখো কত আচ্ছা দেখ সবকিছু বাদ বিয়ে সাথে করবি বিয়ে করছি না আর যদি বিয়ে করস দেবো আমার নাকি ভাড়া দিব বিয়ে করলে বউ আমার নাকি বিয়ে করবি তুই বউ আমার মাঝে ভাড়া দিব কত 1 লাখ 1 লাখ টাকা ভাড়া দিব দুলা ভাইয়ের কাছে ভাড়া দিব 1 লাখ। তোমার বইনে যদি বিরোধ দেয় তখন তো তোমার কাট ডাইরেক্ট আমার সংসার ভাঙতেছো তুমি। না কিছু হবো না কিছু হইব না মুর্শিদ ভাই। না বউরা দিলে বুঝে দিই বউরা দিব নি বিয়ে বুঝে পড়তে আর করে দাদা তাও মাইয়া দিব কেডা জুতা আছে মাইয়া নতুন জুতাটা চুরি করে লইছো জি আজকের এই ভিডিও পাঠামু এই ভিডিও পাঠাই মুর্শিদ ভাইয়ের আজকে মাইর খাওয়াম মুর্শিদ ভাইয়ের। এই দিন দেখি মুখে বাজছে নাকি মোগলাই তৈরি এখন কাঁপতেছে ধোঁয়া দেখেন শীতের ভিতরে ধোঁয়াটা দেখেন ও ওরে সুতির মুখলা মনে হচ্ছে ভিডিও বানাই না তুই এখনই খাওয়া শুরু করি। কেমন স্বাদ ভাই স্বাদ কেমন শেষ আর আপনার খাওয়ার ইচ্ছা বসে মন বসে আর 2টা লাগবো মিয়া আপনি আজকে আমার ফুতুর করবেন হ্যাঁ রহম করেন মিয়া গরিব মানুষ আপনার তো ওই ভিডিওতে খাওয়াইতে যাই মিয়া আপনার 1000 টাকার উপরে খরচ হয়ে গেছে এই খাওয়া খাইছেন রুটি তো মনে হয় খাইছেন কতগুলা 20-30 হইব রুটি One hour later. মোগলাইটা খাইলাম মোগলাইটা খুব মজার ছিল কি কোন ভাই ভালো লাগছে খায় পেট বেড়ে গেছে রে পেট বেড়ে গেছে বাসা যার খাইবেন না না বাসা যায় না বাসা যায় খাই মার যে মুগলা খাইছি হ্যাঁ আপনাদের আরো 2-3টা খাওয়ার কথা বলছিলেন এমনি মজা করলাম না আসলে খুব স্বাদ ছিল স্বাদ আছে না অনেক স্বাদ মানে আপনারা যদি আসেন দিয়ে বাড়ি কখনো তাহলে এখান থেকে খাই যেতে পারেন 40 টাকা মুগলাই 40 টাকার ভিতরে যে স্বাদ দেখেন মোগলাইটা কিভাবে ফুলছে সেই বড় হয়েছে বড় বাজার দিলে এটি লাগবো 100 টাকা করে লাগবে এটাই 40 টাকা দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার না কাকলি মোগলাই কাকলি মুগলাই ওটা ডিস নাইস ডিস কিলো 5 দিয়ে অফ সাইড তো আজকে মোল্লা কই ভাই মোল্লার দেখলাম না আজকে নেঙ্গে হ্যাঁ নেঙ্গে নেঙ্গে মানে কি ভাই নেঙ্গে মানে আমি জানি না এটা কোন দেশের ভাষা এটা এটা হলো মালদ্বীপ মালদ্বীপ মালদ্বীপের ভাষা নেঙ্গে নেঙ্গে মানে জানি না নেঙ্গে মানে জানি না আচ্ছা তো দেখা হইব দর্শক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দিয়ে দেন মিয়া দর্শক বিদায় দিবেন না হাই কাছে দিবেন হাই না বাই মিয়া বাই করেন হাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভিডিওটা এই পর্যন্তই তো আজকের ভিডিওর কোন কোন পার্ট আপনাকে পছন্দ হয়েছে সেটা কমেন্টে জানায়েন তো ভিডিওর ভিতরে কী কী ইমপ্রুভ করা দরকার সেটাও কমেন্টে জানাই দিন ভিডিও নতুন শুরু করছি তো অনেক কিছুই আসলে জানি না অনেক কিছুই
মানে করে উঠতে পারিনি আসলে। তো কি কি ইমপ্রুভ করা দরকার সেটি জানিয়ে দিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে। অন্য কি ভিডিও বানানো যায় সেটা বলে দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।